দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম চালুর নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড় না দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার রাজধানীতে এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ মিডওয়াইফ সোসাইটির আয়োজনে জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালায় যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রতিটা জায়গায় মিডওয়াইফারদের চাকরির ব্যবস্থা করতে হবে, নট ফর জব বাট ফর সার্ভিসেস টু দ্য নেশন। আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও একাধিক নির্দেশনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে না। আগামী 7 দিনের মধ্যে সারা দেশে এডিস মশার লার্ভা ধ্বংসে বিশেষ ট্যাবলেট সরবরাহ করা হবে বলেও জানান তিনি। এখনকার ডেঙ্গুতে আপনারা ওই যে প্লেটিলেট ইজ নট দ্য মেইন ফ্যাক্টর। প্লেটিলেট ফল করলে মরে যায় না, মৃত্যু ঘটে প্লাজমা লিকেজ হলে ব্লাড থেকে। সেটার জন্য অনেক সময় অনেক রোগী জ্বর হলে চলে যায়, হসপিটাল থেকে চলে যায়। আমরা হসপিটালকে নির্দেশ দিয়েছি, আমাদের ইউএইচওদেরকে, সিভিল সার্জনদেরকে, জ্বর চলে যাওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত ডাক্তাররা সন্তুষ্ট হবে যে রোগী সম্পূর্ণরূপে ভালো, ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। মাতৃস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে একযোগে অবকাঠামো, জনবল এবং চিকিৎসা সেবা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। বলেন, জনসচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। যে কারণে আমরা যে এই বছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিব, তার মধ্যে 80,000 হবে ওমেন, মেয়ে লোক। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।